মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকালবেলা উঠেই ব্লগটা বেশ তাড়াতাড়ি শুরু করেছি। আর হ্যাঁ, এখন তো গরম পড়েছে, তো সকাল সকাল উঠে কাজ করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। বরং বেলা হলে একটু কষ্ট হয়, প্রচণ্ড গরম। আর আমাদের এদিকে বৃষ্টি তো বেশ কয়েকদিন ধরে আবার হচ্ছে না, তো প্রচণ্ড গরম। আর গতকালকের তুলনায় আজকে কিন্তু গরমটা যেন একটু বেশি, মানে হাত পাগুলো কেমন পুড়ে পুড়ে যাচ্ছে। তো যাই হোক, কাজ তো করতেই হবে, যেটুকুনি হোক না কেন। তো ঋষি বললো পাউরুটি খাবে। এবার অনেক দিন বেকারি বন্ধ ছিল, তো ওই জন্য পাউরুটি আনতে গিয়ে পেতো না বলে ঋষির আজকে সকালবেলা গেছিলো দোকানে। তো ওর জেঠি বলেছে, আমাদের পাড়ারই পাশেই তো দোকান, জেঠি বলেছে আবির, ওকে তো যেহেতু আমরা আবির বলে ডাকি, এই নামটা কিন্তু আমিই দিয়েছি ওকে। তো আবির সব কিছু কিন্তু এসেছে বেকারির, যেমন গজা, পাপুচি কেক, পাউরুটি, লাড্ডু, এগুলো কিন্তু কিছুই ছিল না। আর এগুলো কিন্তু ঋষি আর আমি প্রায় মাঝে মাঝে খেয়ে থাকি। এই কদিন কিন্তু আপনারা দেখেননি একটা ব্লগেও। তো ঋষির খুব আনন্দ হয়েছে, আমারও খুব আনন্দ হয়েছে। তা ঠিক আছে, পাউরুটি নিয়ে এসছে। তো ঋষি তো পাউরুটি সেঁকে দিয়েছি, পিনাট বাটার দিয়েই খাবে। আর আমি পিনাট বাটার খাবো না, আমার পিনাট বাটার খেতে ভালো লাগে না। আমি একটু ডিম টোস্ট বানিয়ে নিয়েছি। যাই হোক, এই পিনাট বাটারটা যখন এনেছিলাম প্রথম, তখন ভাবছিলাম যে ঋষি খাবে কি খাবে না। এমনিতে তো খুব একটা প্রোটিন, মানে ফলাদি কিছুই খেতে চায় না, তো ভালোই খাচ্ছে। এটা কিন্তু আমার কাছে একটা বেশ ভালো ব্যাপার। তো ঋষির বাবা এসেছিলো, এই যে উঠান এগুলো সব পরিষ্কার করে দিয়ে গেল। যখনই আসে এগুলো করার, আমরা মা ছেলে মিলে নোংরা করি। নোংরা বলতে কীরকম, ঋষি করে এটা বেশি, আর আমি একটু মাঝে মধ্যে করি। মানে শুধু শুধু ঋষির দোষ দিয়ে লাভ নেই। হয়তো একটা শুকনো প্লাস্টিক একটা কিছু খেলাম, ও উঠানটার মধ্যে ফেলে দিই। ভাবি পরে একসাথে প্যাকেট করে গুছিয়ে, যেহেতু আমাদের তো ময়লা নিতে আসে, নিয়ে যাবে, গুছিয়ে রাখবো, সে আর হয় না। তো বেশ একটু নোংরা হয়ে গেছিলো, আবার গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছে। তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। ওই যে বলেছিলাম বাপুচির খাবার আজকে সব, মানে বেকারির খাবার। তো বাপুচি কেক নিয়ে এসছে আর গজা নিয়ে এসছে। এখন বসে বসে খাচ্ছি আমরা দুজনে। আর ঋষিকে বকাবকি করেছিলাম সেদিনকে যে ঋষি একদমই ব্লগে তো থাকোই না, পড়াশোনা করা বা কিছুই না, ওই একটু আঁকা থাকলে একটু দেখাও, না হলে আর দেখাও না। এবার সবাই তোমাকে বকবে যে ঋষি কি পড়াশোনা করে না। আর হ্যাঁ, এটা সত্যি সত্যি আমি বলছি, পড়াশোনা করে না, জানি না কি করবে, চেষ্টা করে যাচ্ছে। আর আমি ওই জন্য ওকে বেশি ভিডিও ব্লগে এসবে কোনো কিছুতেই রাখি না, যাতে না কেউ বলতে পারেন যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় থাকে ঋষি এটা করে ওটা করে। তো তবুও তার মধ্যে দু একজনের আগেও কথাটা বলেছিলাম বলে কমেন্ট করেছেন যে তাতে কি হয়েছে, এটুকুনি থাকলে কিছু না, পড়াশোনা করে নিয়ে অনেকেই তো এগুলো করে, পড়াশোনাটা ঠিক রাখতে হবে। তো ওই জন্য কী করেছে, আজকে আবার একা একা ফোন নিয়ে, আমি এটা পরে দেখেছি, দেখতেই পাচ্ছেন এই হাত দিয়ে ফোনটা নিয়ে ও পড়ছে, তুলে সেইভাবেই ওই জন্য এটা করেছে, ভিডিও করেছে। তারপর আমাকে পরে বলেছে, দেখো না আজকে তোমার জন্য একটা ভিডিও তুলে রেখেছি। তো যাই হোক, সবাইকে অনুরোধ করছি, যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা এখনও করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ছাড়া আমি কিছুই না। ভালো লাগলে একটু ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। ঋষি আর চোখে দেখছে। যাই হোক, ও নিজের মতো করে একটু ভিডিও করে নিয়েছে, তো আমি ওই জন্য সেটা একটু দিলাম। আর আমি এদিকে টুকটাক কাজও সেরে নিলাম। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ, ওখানে একটু সন্ধ্যার থেকে একটু বেশি পোস্ট করি, বা পোস্টে সবাই থাকেন, মানে কমেন্ট করেন, তার একটু রিপ্লাই দিতে হয়। দিলে ভালো লাগে, যারা কমেন্টগুলো করে তারা একটু খুশি হয় যে হ্যাঁ আমি একটা রিপ্লাই দিলাম। তো সবসময় পেরে উঠি না, তবে চেষ্টা করি। এবার একটু ফোনটা রেখে বসেছি, অমনি আবার ফোনটা নিয়ে চলে গেছে কালু সোনার কাছে। কালু তোর ভালো বন্ধু, তো কালুর সাথে একটু টাইম কাটাবে। যেহেতু এটা আমাদের দরজা, ওই জন্য জুতোগুলো রাখা আছে এখানটা দিয়ে ঘরে ঢুকি। আর এই দেখুন, ও বসে কালুকে এটা করছে। আর কালুকে এখন চটকাবে, পা দেবে, মুখে হাত দেবে। আমি বাবা ভয় পাই এইসব, ঋষি এইসব করে। তবে হ্যাঁ, একটা কথা, মাঝে তো মানে অনেক দিন আগেই, বেশ কয়েক মাস হয়ে গেছে, কালুর খুব শরীর খারাপ হয়েছিল, এখন ভালো আছে। তবে এই যে বর্ষার এই টাইমেই মনে হয় আমার, কারণ আমি তো ওরকমভাবে কুকুর পুষি না, ও আমাদের পাড়ার কুকুর। ওই ঋষি ভালোবাসে বলে, খেতে দিই বলে ও থাকে, আমাদের একটু ভালো লাগে। একটা কেমন যেন মনে হয় যে আমাদেরও একটা সঙ্গী আছে। আর হ্যাঁ, মাঝে মাঝে যদি কেউ আসে না, মানে অন্ধকার থাকে এরকম, তাহলে কিন্তু ঘেউ ঘেউ করে চিৎকার করে। তা আমরা বুঝি কেউ এসেছে, আমরা আবার বেরিয়ে দেখি, এটাও কিন্তু একটা বেশ ভালো ব্যাপার। ওর গায়ে না এই বর্ষার জল পেয়ে মনে হয় কি গুড়ি গুড়ি কি পোকাগুলো হয়, ওগুলো হয়েছে। তো আমাকে আবার ওষুধ আনতে হবে, কেন ওকে ওষুধটা খাইয়ে দিলে না ও কিন্তু ভালো থাকে। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চোখ রাখুন পরের ভিডিওতে। টাটা।